দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বেগম খালেদা জিয়া। কিছুক্ষণ আগেই ঠিক 1:30টার দিকে রাজধানীর গুলশানের যে ফিরোজা বাসভবন রয়েছে এই বাসভবনে কিন্তু প্রবেশ করেছেন বেগম খালেদা জিয়া। এখন ঠিক বাসভবনের সামনে নেতাকর্মীদের কিন্তু উৎসুক যে নেতাকর্মীরা রয়েছেন তাদের কিন্তু যেই ভিড় সেটি দেখা যাচ্ছে। নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের যেই নেত্রী রয়েছেন প্রায় 4 মাস লন্ডনের দীর্ঘ 4 মাস পর চিকিৎসা শেষে লন্ডন থেকে কিন্তু দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আজকে সকাল 10:40 কিন্তু তাকে বহনকারী কাতারের আমিরাতের যেই বিশেষ বিমানটি এয়ার অ্যাম্বুলেন্সটি ছিল তার রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এই ফ্লাইটেই কিন্তু খালেদা জিয়ার সঙ্গে দেশে ফিরেছেন 2 পুত্রবধূ জোবাইদা রহমান ও সৈয়দা শারমিলা রহমান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 নেতাকর্মীদের কিন্তু বাদ ভাঙা যে উল্লাস সেই বাদ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে কিন্তু যেই বাসভবন গুলশানে যে বাসভবন ফিরোজা রয়েছে সেই ফিরোজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। এবং ঠিক 1:30টার দিকে কিন্তু এইখানে 1:30টা দিকে কিন্তু ফিরোজায় এসে কিন্তু পৌঁছায় বেগম খালেদা জিয়া। এখন ঠিক গুলশানে যে ফিরোজা বাসভবনটি রয়েছে বাসভবনের সামনে কিন্তু উৎসুক নেতাকর্মীদের যেই ভিড় সেই ভিড়টি দেখা যাচ্ছে এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন তারা। এর আগে গতকাল কিন্তু লন্ডন থেকে বিশেষ একটি অ্যাম্বুলেন্সে কিন্তু এয়ার অ্যাম্বুলেন্সে কিন্তু বাংলাদেশে রওনা দিয়েছিলেন বেগম খালেদা জিয়া। 15 জন কিন্তু সফর সঙ্গী ছিলেন। আমরা একটু 2-1 নেতাকর্মীর সাথে একটু কথা বলবো। 2-1 একটু নেতাকর্মীর সাথে আমরা একটু কথা বলতে চাই। আপনি এতদিন পরে আপনাদের নেত্রী দেশে ফিরেছেন, আপনি ধানের শীষ এবং ফুল গোলাপ নিয়ে এসেছেন। আমরা একটু কথা বলবো, কেমন লাগছে আপনার? আনন্দ লাগছে। আমাদের যেমন সামনে ঈদ আছে সেই ঈদের মতন আনন্দ লাগতেছে। আমরা রাজশাহী থেকে আসছি। আমরা রাজশাহীর মানুষ, খালেদা জিয়ার আমরা নিকটে বিএনপির লোক। আমরা খুব নির্যাতিত। খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের মা, আমাদের অনেক নির্যাতিত, অনেক দিন জেলখানায় রেখেছিল খুনি হাসিনা ফ্যাসিবাদী সরকার। এখন দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন খালেদা জিয়া ডক্টর ইউনূস আসার পর আমাদের খালেদা জিয়া লন্ডনের চিকিৎসা ছিল 4 মাস। ওই 4 মাস সুস্থ হয়ে অনেক সুস্থ হয়ে 18 কোটি মানুষের এই সুখে দুঃখে পাশে থাকার জন্য উনি লন্ডন পাড়ি দিয়ে বাংলাদেশের মাটিতে উনি আজকে পদযাত্রা করছে। সেই পদযাত্রাতে আমরা ফুল এবং ধান নিয়ে আসে আনন্দিত। খালেদা জিয়া জিন্দাবাদ। আমরা অন্যায়ের সাথে কোনদিন আপোষ করিনি। আপনি রাজশাহী থেকে কবে এসেছেন এবং কতক্ষণ ধরে? সকাল 6টার সময় ট্রেনে নেমেছি বিমানবন্দর। আমরা আজকেই আবার খালেদাকে দেখা হলো। আমরা স্বাগত জানিয়ে আমরা আবার রাজশাহী ফিরে যাব। আপনার সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন? এসেছি চাঁদপুর থেকে। কবে এসেছেন? আজকে এসেছি সকাল 10টায়। কোথায় এসেছিলেন, কখন এসেছেন এবং নেত্রীকে এক নজর দেখার জন্য এসেছেন কিনা? আমরা অনেক আগ্রহে আশা প্রকাশ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে গুলশান কার্যালয়ে আমরা উপস্থিত হয়েছি। আমরা নেত্রীর প্রতি অনেক কৃতজ্ঞতা এবং উনি এই 17 বছর উনি আপোষ করেন নাই। ওনার এই দেশের ঠিকানা, ওনার দেশের এই বাড়িতে, উনি এই দেশের মাটিতে উনি থাকবেন। আপোষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা। ফুটেজ নেন, এখন ফুটেজ নেন ভাই, ফুটেজ নেন। বেগম খালেদা জিয়া কিন্তু কিছুক্ষণ আগেই বাসভবনে কিন্তু প্রবেশ করেছেন। এখন কিন্তু তাকে বহনকারী যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখন আসছেন এবং যেমনটি দেখতে পাচ্ছেন যে সফরে যেই গাড়িতে করে তার বিমানবন্দর থেকে যারা আসার কথা ছিল, সফর সঙ্গী যারা ছিলেন তারা কিন্তু এখন প্রবেশ করছে এই গুলশানের বাসভবন ফিরোজাতে কিন্তু প্রবেশ করছে। আর ঠিক এর আগে সকাল 10:40 ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কিন্তু বেগম খালেদা জিয়া প্রায় 4 মাস চিকিৎসা শেষে লন্ডনের চিকিৎসা শেষে কিন্তু কাতারের একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা এসে
পৌঁছায় এবং এরপরে কিন্তু সেখান থেকে প্রায় 1:30টা নাগাদ কিন্তু রাজধানীর গুলশানের ফিরোজার যে বাসভবনটি ছিল সেই বাসভবনে এসে পৌঁছায় এবং তারপরে পুরো রাস্তার দুপাশে কিন্তু এয়ারপোর্ট থেকে গুলশানে যে বাসভবনটি রাস্তার ঠিক দুই পাশেই লাখ লাখ নেতাকর্মীদের ভিড় ছিল। তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে তাদের নেত্রীকে কিন্তু স্বাগত জানাচ্ছিল এবং ঠিক গুলশানের এই বাসভবনের সামনেও কিন্তু নেতাকর্মীদের যেই উৎসবমুখর একটি পরিবেশ সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দর্শক, গুলশানে কিছুক্ষণ আগেই গুলশানের ফিরোজা বাসভবনে এসে পৌঁছেছে বেগম খালেদা জিয়া। গুলশানের ঠিক এই সামনে থেকে গুলশানের ফিরোজা যে বাসভবনটি রয়েছে বেগম খালেদা জিয়ার এই বাসভবনের সামনে থেকে আপনাদেরকে জানাচ্ছিলাম সর্বশেষ তথ্য।